তো হ্যালো গাইস, তো ফাইনালি আজকে আমাদের চতুর্থ দিনের যাত্রা। তো এখন 8টা মতো বাজে। এখন আমরা এখান থেকে বাইসাইকেল নিয়ে রওনা হবো, সাইকেল রেডি। তো এখানে আছি গুরুদ্বারে, বর্ধমান টাউন থেকে 3 কিলোমিটার দূরে, দুর্গাপুর রোডে। তো এখন আমরা যাব আসানসোলের দিকে। তো চলো রোডে উঠি, তারপরে আসছি আবার। তো হ্যালো গাইস, ফাইনালি আমরা রোডে উঠে গেছি। আর গুরুদ্বারটা হচ্ছে বর্ধমান রোডের থেকে 3 কিলোমিটার দূরে বলেছিলাম। তো আমি একটু দেখাবো সেই গুরুদ্বার যেখানে আমরা কালকে রাত কাটিয়েছিলাম। তো এখন আমরা এই দিকের রোড ধরবো, ওই পাশটা ক্রস করবো, পুরো এই রোড ধরে চলে যাব দুর্গাপুর আসানসোল যে রোড, ঝাড়খণ্ডের রোড উঠবে। তো গাইস, তো চলো আর একটু পথ আগিয়ে যাই, কারণ রোদের খুব আজকে টেম্পারেচার বেশি মনে হচ্ছে, যা গরম। আর হিট এখনই গরম হয়ে যাচ্ছে, এত রোদ। তো বেশি মানে টাইম নষ্ট করব না, কারণ দুপুরের পরে হয়তো সাইকেল চালানো যাবে না, এরকম একটা পরিস্থিতি হতে পারে। তো এখন যতটা পারি টেনে নেবো, তারপরে চলো একটু আগাই, আসছে আবার। তো হ্যালো গাইস, ফাইনালি বর্ধমান থেকে বেরোনোর পর টানা এই জায়গাটায় এসে দাঁড়ালাম। এটা জায়গাটার নাম সঠিক আমরা জানি না, কিন্তু ভেবেছিলাম যে রোডের মধ্যে একটু ভিডিও করবো। যা রোদের তাপ, তার ভিডিও করা সম্ভব হলো না। টান এখানে চলে এসেছি। ম্যাক্সিমাম একটানা 20-22 কিলোমিটার পথ আসার পরে এখন থামলাম, একটু জল খাবো। আর ভীষণ রোদের তাপ হয়ে গেছে, রাস্তা দিয়ে বেরোনো যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি, পিঠ জ্বলে যাচ্ছে। তো যাই হোক, একটু রেস্ট নেবো, জল খাবো, টিফিন খাবো, খেয়ে নিয়ে তারপরে আবার আমরা আগাবো আস্তে আস্তে, কারণ এখন রোদের তাপ বাড়বে। তো বেশি দূরে যাব না, ছোট ছোট করে 5 কিলোমিটার 7 কিলোমিটার যাওয়ার পরে থামবো, এরকম একটা পরিকল্পনা নিয়েছি। তো যারা যারা এখনও পেজটা ফলো করোনি অবশ্যই ফলো করো, এবং ভিডিওগুলো সবার কাছে অনুরোধ করছি বারবার, একটু ভিডিওটা শেয়ার করে দাও। সবাই একটা করে ভিডিওটা শেয়ার করলে অনেকটা দূর আমাদের সাপোর্ট হবে। তো আর সবাই যেন আমাদের জিরো ব্যালেন্সের এই বাইসাইকেল যাত্রা, তো আজ তার 4র্থ দিন। তো আশা করছি সবাইকে পাশে পাবো এবং সাপোর্ট পাবো, ভালোবাসা পাবো। সেই আশা নিয়ে আমাদের 4র্থ দিনের পথ চলা শুরু হয়ে গেছে। সবার সাপোর্ট এবং ভালোবাসার পাশাপাশি আমাদের যে যাত্রা আস্তে আস্তে এগোতে থাকবে। তো চলো কিছুক্ষণ বাদে আবার আসছি, দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি কিছু সময় রেস্ট নেওয়ার পরে আবার রওনা দিয়ে দিয়েছি আমাদের উদ্দেশ্য, এভারেস্ট বেস ক্যাম্প, তারই উদ্দেশ্যে। তো সবাই সাথে থাকো, পাশে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো, একটু শেয়ার করো, সাপোর্ট করো। কিছুটা আগাই, তারপরে আবার একটু রেস্ট নেবো, কারণ খুবই গরম রাস্তা, এখন খুব গরম উত্তাপ। তো আমাদের মিশন ছিল মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প, সেই উদ্দেশ্যেই আমাদের রওনা। তার সাথে রয়েছে উত্তরাখণ্ড তথা সমস্ত উত্তরাখণ্ডকে ভ্রমণ করব, যেমন বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী ইত্যাদি। তো তোমাদের সাপোর্ট, ভালোবাসা না থাকলে কখনোই এগুলো সম্ভব না। আমি চাইবো তোমরা আরও অনেক অনেক করে সাপোর্ট করো, পাশে থাকো, ভালোবাসা দাও। তোমাদের পাশে থাকাই আমাদের জয়। তো এখন আমরা রয়েছি দুর্গাপুর জিটি রোডে। তো দুর্গাপুর রোড ধরেই যাচ্ছি আমরা। এখান থেকে ঝাড়খণ্ড হয়ে, বিহার হয়ে পাটনাতে উঠব। পাটনা দিয়ে আমাদের নেপাল বর্ডারে যাব। তো বর্ডার ক্রস করার পরেই কিন্তু নেপালের ভিতর দিয়ে প্রবেশ করব কাঠমান্ডুর উদ্দেশ্যে। সেটাই আমাদের প্রধান যাত্রা। তারপরে আমরা উত্তরাখণ্ডে ঢুকবো। তো তোমাদের সাপোর্ট একান্তভাবে কাম্য। তোমরা একটু পেজটাকে ফলো করো, ভিডিওগুলো একটু শেয়ার করো, যেহেতু আমরা এখন রানিং সাইকেলে আছি। এবং অনেক অনেক করে ভিডিওটা শেয়ার করো, সাপোর্ট করো, ভালোবাসা দাও। তো কিছু সময় বাদে আসছি, যেহেতু রোডে আছি। আমরা এখন আছি বুদবুদে, মানে পানাগড়ের কাছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে খাবার আমাদের সামনে চলে এসছে। খাওয়া দাওয়া করার পরে আমরা আবার ভিডিওতে আসবো। তো খাওয়া দাওয়াটা করে নিই, চলো। দেখতে পাচ্ছ খাবারটা, ডাল, সবজি, স্যালাড, ভাজা আর চাটনি। তো গাইস, ফাইনালি খাওয়া দাওয়া করে বুদবুদ থেকে বেরিয়ে পড়েছি। ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। এখন আমরা যাব দুর্গাপুর কোটমোড়ের কাছে। তো রাস্তা খুব বেশি না, কিন্তু বৃষ্টি পড়ছে হালকা হালকা, সন্ধে লেগে যাবে। দেখো বৃষ্টি হয়েছে, এতক্ষণ বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টিটা একটু কমলো, ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যে, ছিপছিপে বৃষ্টির মধ্যে এখন আমরা বাইসাইকেল নিয়ে রওনা দিয়েছি আমাদের উদ্দেশ্যে, মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প। তো তোমরা পাশে থাকো, সাপোর্ট করো, ভালোবাসা দাও। তো চলো, বৃষ্টি পড়ছে, ভিডিওটা বেশি বড় করব না, দেখা হচ্ছে আবার সামনে যে। তো তোমরা সাপোর্ট করো, আগের ভিডিওগুলো দেখো। তো গাইস, ফাইনালি
আমরা কিন্তু কিছুক্ষণ আগে ছিলাম দুর্গাপুর জিটি রোডে। তো আমরা ছিলাম কিন্তু দুর্গাপুর জিটি রোডে, এখন কিন্তু আছে আমরা দুর্গাপুর এক্সপ্রেস রোড, ঠিক আছে। এটা কিন্তু পানাগড়, যেটা দার্জিলিং মোড় বলে, সেই মোড়টা ছাড়িয়ে আসার অনেকটা পরে কিন্তু এই রোডটা ওঠে। তো আমরা এখন সেই রোড ধরে নিয়েছি, আর আমাদের যে লোকেশানে যাব খুব বেশি রাস্তা আর নেই, অল্প রাস্তা। তো এখন এক্সপ্রেস রোডে আছি। এই রোডটা ধরে আমাদের এখনও 10-12 কিলোমিটার যেতে হবে, 10 থেকে 12 কিলোমিটার যেতে হবে। তাহলেই আমরা আজকে আমাদের লোকেশানে চলে যাব। আবার আগামীকাল ওখান থেকে আমরা রওনা দেবো আমাদের উদ্দেশ্যে, মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প। যে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প মিশন, সেখানে আমরা আমাদের উদ্দেশ্যে আবার রওনা দেবো, অর্থাৎ 5ম দিন আগামীকাল। তো আজকে আমাদের 4র্থ দিনের আর অল্প কিছু রাস্তা বাকি, তো আমরা ঠিক সেখানেই যে স্টপ করব। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো এবং ভিডিওগুলো শেয়ার করো, সাপোর্ট করো, পেজটাকে ফলো করো। তো হ্যালো গাইস, ফাইনালি আজকে আমাদের 4র্থ দিনের যাত্রা সমাপ্ত হলো। এখানে আমরা আছি দুর্গাপুরের কোট মোড়ে। আগামীকাল এখান থেকে আমাদের 5ম দিনের যাত্রা শুরু হবে। তো যারা যারা এখনও আমাদের পেজটাকে ফলো করোনি, ফলো করে নাও এবং ভিডিওটা শেয়ার করো। আর যারা ইউটিউবে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সাথে। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।